প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা একটা বিষয়, যারা ক্রিকেট বিশ্বে যারা ক্রিকেট নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়া সিরিজ উপলক্ষে ইতিমধ্যেই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষণা করে ফেলেছে এবং তারা কিন্তু একটি শক্তিশালী দল ইতিমধ্যেই ঘোষণা করেছে। কারণ শক্তিশালী দল ঘোষণা করার একটাই কারণ হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স। এটা তারা কিন্তু মাথা ব্যথার কারণ হয়েছে, কারণ তারা কোনোভাবেই তাদের 2 নম্বর দল ঘোষণা করেনি। তারা কোনো খেলোয়াড়কে তারা রেস্ট দেয়নি, বরং আরও শক্তিশালীভাবে তারা দলটা ঘোষণা করেছে। কোনোভাবেই তারা হালকাভাবে এই সিরিজটাকে নিচ্ছে না, এটাই প্রমাণ। যাই হোক, ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ইতিমধ্যেই বাংলাদেশ দল ঘোষণা করেছে। যদিও আমরা ধরে নিয়েছিলাম যে হয়তোবা পাকিস্তান সিরিজে যে দলটা ছিল হয়তো সে দলটাই হয়তোবা রাখা হবে, কিন্তু না, একটি চমক দলের মধ্যে আছে। সেই চমকটা হলো পেসার শরীফুল ইসলামের জায়গায় দলের জায়গা পেয়েছেন জাকির আলী অনিক, যিনি হবিগঞ্জের গৌরব। জাকির আলী অনিক, তিনি ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার। তিনি জায়গা পেয়েছেন প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে, এবং সেই অনুযায়ী আশা করি আমাদের দলটা অনেক ব্যালেন্স আছে ইনশাল্লাহ। আমরা অবশ্যই ভালো কিছু রেজাল্ট আশা করতেই পারি। আর আমরা আরেকটা জিনিস জানি, যখন বাংলাদেশ ইন্ডিয়ার খেলা যে কোনো পর্যায়ে খেলায় হোক না কেন, আমরা জানি যে দর্শকের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে। তখন এই মুহূর্তে তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে দর্শকের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দর্শকদের মধ্যে একটা আলাদা উত্তেজনা বিরাজ করছে, দুদেশের দর্শকদের মধ্যেই। এটা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া যখন যে কোনো খেলা হয় না কেন, আমাদের একটা প্রতিযোগিতা চলে, কথা লড়াই চলে। সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমরা আশা করব যে কথা লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবো আমরা, কারণ আমরা চাই কাজে কর্মে রেজাল্ট যদি আমাদের ভালো হয়, অবশ্যই আমরা ভালোভাবে কথা বলতে পারবো, ভালোভাবে আমরা সেই কথা জবাব দিতে পারবো। তো আশা করি আমরা ভালো কিছু করবে আমাদের টিম ইনশাল্লাহ। ইন্ডিয়াকে প্রথমবারের মতো আমরাও হারাতে পারবো, কারণ ইন্ডিয়ার সাথে আমাদের এখন পর্যন্ত কোনো টেস্ট জয় আমরা দেখতে পাইনি। আমরাও সেম পাকিস্তানকে যেভাবে আমরা আশা আকাঙ্ক্ষায় আমরা ওইখানে গিয়েছিলাম এবং আমাদের দল সাকসেস হয়েছে, ঠিক একইভাবে আমরা ইন্ডিয়াকেও সে একই আশায় আমরা যাব ইনশাল্লাহ। আমরাও আমাদের দল যদি ভালো খেলে অবশ্যই আমাদের প্রথমবারের মতো ইন্ডিয়াকেও আমরা হারাতে পারবো, এবং আমরা চাবো অবশ্যই আমাদের টেস্ট জয় করতে এবং সিরিজটাও জয় লাভ করতে। তো আশা করি আমরা সব এনজয় করবো ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আমাদের টেস্ট সিরিজ শুরু হবে। 19 সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে প্রথম টেস্ট, এবং দ্বিতীয় টেস্টটি শুরু হবে 27 তারিখ, সেটা হবে কানপুরে। ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ অপেক্ষা থাকবো টেস্ট সিরিজের জন্য। আর আমাদের এই পেজটি বা আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের পেজটি একটু ফলো করবেন এবং ভিডিওটি ভালো করে শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।